বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল 2026-এর অকশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স দলে কি সত্যিই সই করছে? সঞ্জু স্যামসন অথবা কেএল রাহুল কার আসার সম্ভাবনা বেশি কলকাতা নাইট রাইডার্স দলে? ক্রিকেট এক্সপার্ট তার অনুযায়ী যদি কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে তাহলে সেটা কেকেআর দলের জন্য কিন্তু অনেক বেশি লাভবান হবে। তো আরো কিছু কিন্তু আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স দলে কি সই করছে? অভিষেক নায়ার যখন থেকে কেকেআর দলের হেড কোচ হয়েছে, এই নিউজটা সার্কুলেট হয়েছে, তারপর থেকে একটা জিনিস সব জায়গায় দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স দলে আসবে। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, রোহিত শর্মার কলকাতা নাইট রাইডার্স দলে আসার সম্ভাবনা 1%ও নেই। অর্থাৎ দুদিন ধরে কিন্তু ফেক নিউজ অনেক জায়গায় সার্কুলেট হচ্ছে এবং সত্যিই অবাক লাগে, ফেক নিউজ বেশি সার্কুলেট হয় সত্যি নিউজের থেকে। এটা আরো একবার প্রমাণ হলো। রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স দলে আসার কিন্তু সম্ভাবনা একদমই নেই। মুম্বাই ম্যানেজমেন্ট রোহিতকে ছাড়বে না এবং রোহিত শর্মারও মুম্বাই ছাড়ার কোনো ইচ্ছা নেই, কারণ মুম্বাই ক্রিকেটের রাজা রোহিত শর্মা, এটাই স্পষ্ট। অর্থাৎ আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স দলে আসবে না, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই। আমি আরো অনেক ভুমচাং কথা বলে ভিডিও বানাতে পারতাম, কিন্তু না, সত্যি আপডেটটা হচ্ছে এটাই যে রোহিত শর্মা কেকেআর দলে আসবে না। দেখুন, আমি জানি কেকেআর ফ্যান্সদের জন্য নিউজটা বেদনাদায়ক হলেও এটাই কিন্তু সত্যি। অবশ্যই কিন্তু সত্যি নিউজটা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। কলকাতার নাইট রাইডার্স দলের আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারকে ছাড়া উচিত। এই দুই প্লেয়ারকে ছাড়লে কেকেআর 36 কোটি টাকা আইপিএল অকশনে পেয়ে যাবে। রাসেলকে কেকেআর নিয়েছে 12 কোটি টাকা দিয়ে এবং ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটি টাকা দিয়ে, অর্থাৎ 36 কোটি। 36 কোটিতে কেকেআর কিন্তু ভালো ভালো 3-4টে প্লেয়ার পেয়ে যাবে। কারণ রাসেল, সত্যি বলছি, কেকেআর এর ইমোশন, কিন্তু অ্যাট দিস মোমেন্ট রাসেল আর সেই আগের রাসেল নেই। ফিল্ডিং রাসেল অত ভালো পারে না, রাসেলকে বোলিং দেওয়া হচ্ছে না, রাসেলের ব্যাটিং ছেড়েই দিন, এখন আর সেই রাসেল অত ভালো ব্যাটিংও করতে পারছে না। তাই আমি বলবো, রাসেলের জন্য 12 কোটি টাকা আমার মনে হয় কেকেআর বেশি দিচ্ছে। অকশনে ছেড়ে দিক, অকশনে যদি 5-6 কোটি টাকা রাসেলকে পেয়ে যায় তো ভালো, নয়তো রাসেলকে নেওয়া উচিত নয়। আর ভেঙ্কটেশ আইয়ার তো 24 কোটির প্লেয়ার কোনোদিনই ছিল না। তাই আমি বলবো, কেকেআর যদি এই দুই প্লেয়ারকে ছাড়ে তাহলে কেকেআর কিন্তু অকশনে 36 কোটি টাকা পেতে পারে এবং সেই অকশনে কিন্তু অবশ্যই কেকেআর ভালো ভালো প্লেয়ার নেবে। এবং এই একই কথা কিন্তু ক্রিকেট এক্সপার্ট হর্ষা ভোগলেও বলেছে। তিনি কেকেআর দলে কাকে রিটেন রিলিজ করার মধ্যে কিন্তু আন্দ্রে রাসেল আর ভেঙ্কটেশ আইয়ারের নাম কিন্তু সবার প্রথমে মেনশন করেছেন। তো আপনার কি মনে হয়, রাসেল আর ভেঙ্কটেশকে কেকেআর ছাড়া উচিত? সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এইবারে বন্ধুরা, আপনাদেরকে কেকেআর দলের জন্য একটা বিশাল বড় নিউজ দিই। সঞ্জু স্যামসন কেকেআর এর থেকে কিন্তু বেশি দিল্লি ক্যাপিটালস তাকে নেওয়া ইন্টারেস্ট দেখাচ্ছে। একবার যদি সঞ্জু স্যামসনকে দিল্লি ডান এন্ড ডাস্টেড করে নেয় তাহলে কেএল রাহুল আর দিল্লি ক্যাপিটালসে থাকবে না। এবং আমরা সবাই জানি, অভিষেক নায়ার কেএল রাহুল এবং রোহিত শর্মার সঙ্গে অনেক কাজ করেছে। তাই অভিষেক শর্মা যেহেতু কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ হতে চলেছেন, তাই কেএল রাহুলের কিন্তু দিল্লি ছাড়ার পরে এটা বিশাল বড় পসিবিলিটি আছে তিনি কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হতে পারেন। এখন দিয়ে আমি কনফার্ম বলছি না যে যুক্ত হবেন, তবে যদি সঞ্জু স্যামসনকে দিল্লি ক্যাপিটালস নেয় তাহলে এটা আপনারা প্রায় 60-70% ধরে নিতে পারেন যে কেএল রাহুল দিল্লি ছাড়ছে। এবং দিল্লি ছাড়লে কিন্তু কেএল রাহুল তিনি কিন্তু কেকেআর দলেই আসবেন এবং কেএল রাহুলের মতো প্লেয়ারই তো কেকেআর এর দরকার। উইকেট কিপার, ওপেনার, ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন, যেটা কিন্তু অনায়াসেই পালন করতে পারে কেএল রাহুল। এবং কেএল রাহুল কিন্তু আগের মতো আর ঠুকে ঠুকে খেলে না, তিনি এখন কেএল রাহুল 2.0 বিধ্বংসী ক্রিকেট খেলেন। তাই কেএল রাহুল কিন্তু আমি দ্য বেস্ট অপশন হবে কেকেআর এর বলে আমি মনে করি। তাই যদি কেকেআর রাসেল আর ভেঙ্কটেশকে ছেড়ে 36 কোটি টাকা পেয়ে যায়, তাহলে যদি কেএল রাহুলকে ট্রেড উইন্ডোতেও কেকেআর নিতে পারে তাহলেও লাভ আছে। যদি কেএল রাহুলকে ট্রেড উইন্ডোতে না নেয় তাহলে কিন্তু অকশনেও কেএল রাহুলকে কেকেআর নিতে পারে। তাহলে আরো একবার বলছি, আইপিএল 2026-এর মিনি অকশন কিন্তু 15ই ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে এবং 15ই নভেম্বর 2025-এ কিন্তু সমস্ত দল নিজের প্লেয়ার রিটেনশন, তাকে রিটেন করলো, রিলিজ করলো, তার কিন্তু লিস্ট সাবমিট করে দেবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটিতে এতটাই বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।